এবং অ্যাপ্রোপ্রিয়েট লিগ্যাল অ্যাকশন উইল বি টেকেন অ্যাট ইউজ টু টেক প্লেস আর্লিয়ার। কোনো রকম জেসিবি বা এরকম জিনিস নিয়ে কোনো রকম র্যালি হবে না, ওটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং জেসিবি ওনার্সকে আমি সবাইকে বলে দিয়েছি, সবাইকে বলে দিতে হবে যদি কারো এরকম জেসিবি ওরা এরকম দিচ্ছে ভাড়াতে বা এরকম, তাহলে পরে মানে ফলো আপ অ্যাকশন উইল বি টেকেন। ইমিডিয়েটলি যখনই বেরোবে ওটা নিয়ে ইট উইল বি সিজড অ্যান্ড র্যালি প্রসেশন বাতিল করা হবে এবং তারপরে লিগ্যাল অ্যাকশন শুরু হয়ে যাবে। তো এইরকম একটা এনভায়রনমেন্ট অফ থ্রেট টেরর এইগুলো ক্রিয়েট করার চেষ্টা যে কোনো লোক করবে তার বিরুদ্ধে কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সিএপিএফ সঙ্গে একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে, এইখানে সিএপিএফ অফিসার আছেন, আমরা আছি। পুরো ডিপ্লয়মেন্ট যদি হঠাৎ চেঞ্জ করতে হয়, কোথাও যদি সমস্যা হলো এখানে পাঠাতে হয় এক্সট্রা বাড়তি ফোর্স, ওটা আমরা একসঙ্গে কথা বলে আলোচনা করে করছি। মোরলেস বেশি বড় কোনো ঘটনা এখানে হয়নি, অল্প কিছু হয়েছে ঘটনা। আমরা মোটামুটি 80 জনকে অ্যারেস্ট করেছি। যত রাফ অ্যান্ড রাউডি আছে সবাইকে অ্যারেস্ট করার জন্য একটা স্পেশাল ড্রাইভ চলছে এবং অনেকগুলো আর্মস রিকভারি হয়েছে, অনেকগুলো লোক ধরা পড়েছে। তো এইগুলো ডিটেলস জয়েন্ট সিপি ক্রাইম আপনাদের পরে দিয়ে দিবেন। তো আমি আবার এটা বলতে চাইছি কি যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এবং যেভাবে ইলেকশন সম্পন্ন করেছি, the same environment will be maintained post election, and we would like to have contribution and help of each one of the members of society. পুলিশকে বলে দেওয়া হয়েছে যে পুলিশ অফিসার যদি কোনো রকম কর্তব্য গাফিলতি পাওয়া যাবে কি ওইখানে আছেন এবং কিছু অ্যাকশন নিচ্ছেন না, ওদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্ট্রিক্ট ডিপার্টমেন্টাল অ্যাকশন উইল বি টেকেন। এটা আমি আগে থেকে কমিউনিকেট করেছি, আবার কমিউনিকেট করছি। থ্যাংক ইউ। सर, इस सवाल लेकर हमने देखा था न्यू मार्केट इलाके में एक जेसीबी ने जाकर एक पार्टी का कोई दफ्तर था उसको तोड़ने की कोशिश की, बट दिस हैपेंड इन प्रेजेंस ऑफ पुलिस ऑफिसर्स ऑफ कोलकाता पुलिस। क्या कोई एक्शन लिया गया है? लिया जाएगा, एक्शन लिया जाएगा। अभी पहले जो जेसीबी का मतलब जो घटना हुई है उसको पहले कंटेन करेंगे, पुलिस का फॉलोअप एक्शन होगा। जो लोग पुलिस अफसर वहाँ थे और जिन्होंने एक्ट नहीं किया है रिपोर्ट जनरेट होगा, जो फिर जो कार्रवाई होती है की जाएगी, बिल्कुल की जाएगी। इंस्ट्रक्शंस हैव बीन इशूड एंड दे हैव टू कंप्लाई विद दैट। দুটো মৃত্যু, একটা মার্ডার হয়েছে, এটা ইন্টার গ্যাং রাইভেলরি মতন আছে, কোনো পলিটিক্যাল কানেকশন নেই। একটা লোক অ্যারেস্ট হয়েছে ওইখানে, আরও নাম পাওয়া গেছে। হ্যাঁ, ডিটেন হয়েছে না, ডিটেন করা হয়েছে, ভেরিফাই করবে, কিন্তু নাম আমরা পেয়েছি 5-6 জন লোকাল নোন লোক আছে। না, ওর যে লোকটা আছে ওরা বন্ধু বান্ধব ছিল, ওদের ওইখানে কিছু কনস্ট্রাকশন বিজনেস নিয়ে ঝামেলা ছিল এবং এখন হয়েছে। তারপরে একটা লোক অনেকদিন এলাকা থেকে বাইরে ছিল, এলাকাতে ঢুকেছে, তারপরে এরকম একটা ঘটনা হয়েছে। তো যারাই যুক্ত আছে ওদের অ্যারেস্ট করা হবে। Sir, reports are coming in that some security have been withdrawn from the former chief minister's residence and also Vishal Banerjee's residence. If you can just elaborate on that. একটা এক্সট্রা ডিপ্লয়মেন্ট ছিল এখানে, ডিপেন্ডিং অন দি সেন্সিটিভিটি অফ দি এরিয়া, ওটা স্কেল ডাউন করা হয়েছে। কিন্তু যে সিকিউরিটি ক্যাটেগরাইজেশন আছে এই ব্যাপারে আমি বলতে পারি না, কেন ওটা ডাইরেক্টরেট অফ সিকিউরিটি ডিসাইড করে। বাট স্টিল what I can tell you that as per the categorization existing as on date, that is there, that deployment is there on the ground. ফলাফল বেরোনো থেকে শুরু করে আজকে পর্যন্ত কতজনকে অ্যারেস্ট করা হয়েছে ভ্যান্ডালিজমের জন্য? Total 80 people have been arrested till date. এবং এদের বিরুদ্ধে কি লিগ্যাল প্রসিডিং শুরু হয়েছে? হ্যাঁ, যেটা প্রিভেন্টিভ যদি করা হয়েছে বা স্পেসিফিক কেসে অ্যারেস্ট হয়েছে 65, প্রিভেন্টিভে 15টা লোক অ্যারেস্ট হয়েছে। Sir, over and above the security category that was given to them, the additional force which was there, And the residents and officers. আমি বলছি it is not over and above, একটা ক্যাটেগরাইজেশন হয়, একটা হলো এরিয়া সিকিউরিটি হয়, ঠিক আছে? তো অনেকগুলো লেয়ার থাকে, তো একটা পেরিফেরিয়াল সিকিউরিটি আছে, ওইগুলো আবার রিভিউ করা হয়েছে অ্যাজ পার দি সিকিউরিটি ক্যাটেগরাইজেশন। যেটা এন্টারটেনমেন্ট ছিল দ্যাট ইজ দেয়ার। পুরো ডিটেলস যদি আমি যেটা বললাম, ইউ ক্যান কালেক্ট ইট ফ্রম ডাইরেক্টরেট অফ সিকিউরিটি হু আর ইন চার্জ অফ অল Z+ ক্যাটেগরি সিকিউরিটি প্রোটেক্টিং। কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হয়েছে। এই মুহূর্তে শান্তনু সিনহা বিশ্বাস কোথায়, কি অ্যাবসকন্ড করছেন?
না, আমাদের কাছে কোনো স্পেসিফিক ইনফরমেশন এই ব্যাপারে নেই। ইডি কি একটা কিছু জানতে চেয়েছে ডিপার্টমেন্ট? না, আমাদের কাছে ইডি থেকে এই ব্যাপারে কোনো কমিউনিকেশন নেই। তাহলে মূল বিষয় যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় গন্ডগোলের যে ঘটনাগুলো উঠে আসছে, ভাঙচুর হচ্ছে, সেটা নিয়ে আপনাদের একবারে আজকে থেকে স্পষ্ট এবং কড়া বার্তা, জেসিবি নয় এবং গন্ডগোল নয়, তাই তো? ইয়েস, কোনো জেসিবি কেস হয়েছে কালকে নিউ মার্কেটে যেটা হয়েছে? কেস হবে বললাম তো, ওটা ফলো ওটা জানতে হবে, মানে একদম ইমিডিয়েটলি আই ক্যানট টেল। Sir, we had seen some similar kind of brawl in Topshe area late last night where huge crowds were mobilized. So any police action has been initiated in that? কেস হয়েছে ওইখানে, ইট ওয়াজ নট হিউজ মোবিলাইজেশন, অ্যারাউন্ড 200 odd people were there and then 40 people have been arrested under preventive sections. Already ওইখানে একটা সিএপিএফ ডিপ্লয়মেন্ট আছে, পিকেটস আর দেয়ার, তো এমনি এখন কোনো সমস্যা নেই। কোনো জায়গায় যদি কোনো ভ্যান্ডালিজমের ঘটনা ঘটে আপনাদের নলেজে আসে, শুধুমাত্র কি কলকাতা পুলিশ সেখানে মুভ করবে না এবং ওই সেন্ট্রাল ফোর্স সেখানে যাবে? আমি এখন বললাম পুরো ভোট পর্ব যেরকম হয়েছে ওই রকমই হবে। পুরো ভোট পর্বে সিএপিএফ ছিল, কলকাতা পুলিশ ছিল, এখনও সিএপিএফ আছে, আমরা জয়েন্টলি বললাম তো, নোডাল অফিসার আছেন, কম্বাইন্ড কন্ট্রোল রুম আছে, সো উই আর ওয়ার্কিং জয়েন্টলি। স্যার, কলকাতায় পোস্টপোন ভায়োলেন্সের মানে কটা কমপ্লেন হয়েছে বা কতজনের কি হয়েছে স্ট্যাটিস্টিক? পোস্ট পোল ভায়োলেন্সে কিছু ভ্যান্ডালিজম হয়েছে যেখানে অনেকবার কোনো কমপ্লেনই হয়নি, আমরা সুমোটো কেস করেছি, নিজেই কেস করেছি, রাস্তা ধারে কোনো বিল্ডিং আছে বা কিছু আছে ভাঙচুর করেছে, ওইগুলো আমরা করেছি। কোনো জায়গায় কোনো কন্ট্রোল হলে সেই জায়গার মানে এলাকার মানুষজন আপনাদেরকে জানাবে, তার জন্য কি কোনো পার্টিকুলার নম্বর দেবেন না 100 আছে? যে নাম্বারগুলো আগে ছিল, সিও কন্ট্রোল রুমও চলছে, আমাদের 100, 112 দুটো নাম্বারই চলছে। এছাড়া অনেক লোক আছে যারা অনেক লোক সঙ্গে সম্পর্ক আছে, যে কোনোভাবে খবর পাচ্ছি আমরা, উই আর অ্যাক্টিং অন ইট। সো যে আগে কমপ্লেন্ট সেল ছিল, দ্যাট কমপ্লেন্ট সেল ইজ স্টিল ইন অ্যাকশন। সো উই আর টেকিং কমপ্লেন্টস, উই আর ডুইং ফলো আপ অ্যাকশন। তারপরে রিপোর্টিং অব্লিগেশন আছে, যদি রিপোর্ট করতে হচ্ছে ওটাও আমরা জানিয়ে দিচ্ছি। তো ওই নাম্বারগুলোতে ফোন করলে পাবেন। আমরা যেটা বলেছিলাম, আমরা 1 লক্ষ থেকে বেশি কার্ডস দিয়েছিলাম, ইনক্লুডিং আওয়ার পুলিশ স্টেশন নাম্বার ডিউরিং সিবিএমস এক্সারসাইজ। ওইগুলো কিন্তু অনেক লোকের কাছে নাম্বারগুলো আছে, ওই নাম্বার থেকে আমাদের ফোন আসছে। এই যে বললেন ওইখানে মার্ডার হয়েছিল না, ওই ঘটনাটা কিন্তু 100 ডায়ালে প্রথম খবর পাওয়া যায়, তারপরে এন্টালিটা, তারপরে পুলিশ ওইখানে গেছে, কাজ করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।